আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমাদান দাম কত? R15B ফর ইন্ডিয়ান BS7 এবং ব্ল্যাক ইন্দোনেশিয়ান R15M বাইকটির দাম সেটা আজকের ভিডিওতে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, প্রথমে যদি আমি রমাদান মাসে 2025 সালের রমাদান মাস চলে আসছে, আলহামদুলিল্লাহ আমরা আবারও আরেকটি রমাদান মাস পেয়ে গেছি। তো এই রমাদান মাসে আপনার R15B ফর ইন্ডিয়ান ম্যাট ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চাচ্ছে 5,60,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস বলতেছে? 5,60,000 টাকা। এটা সারা বাংলাদেশ আনঅফিসিয়াল শোরুমে এই প্রাইস চলতেছে। পাশাপাশি আপনারা আরেকটি বাইক দেখতেছেন, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান R15M ব্ল্যাক কালার। এই বাইকটির প্রাইস চলতেছে আপনার 7,10,000 টাকা আস্কিং প্রাইস। এই বাইকটির দাম কত বলতেছে? আবারও বলতেছি, 7,10,000 টাকা আস্কিং প্রাইস। তবে রমাদান মাসে আপনার R15M বাইকটির প্রাইস একটু বেশি হয়ে গেল। এই বাইকটির প্রাইস যদি একটু কম হতো তাহলে ভালো হতো। তারপরও যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, আর যাদের বাজেট নিয়ে প্রবলেম নাই তারা এই বাইকটি ক্রয় করতে পারেন। বাইকটি ক্রয় করার আগে আপনার প্রথম কারণ বা প্রথম কাজ হচ্ছে আপনার বাইকটির মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা সেগুলো লক্ষ্য রাখবেন। পুরোটা বাইক ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কিনা, আর বাইকের কালার অথেন্টিক কালার কিনা সেটাও আপনারা একটু লক্ষ্য রাখবেন। অথেন্টিক কালার হলে কিন্তু আপনার বাইক যখন হাত দিয়ে টাচ করবেন দেখবেন একটা পিছলা একটা ভাব সৃষ্টি হবে। আর যেটা অথেন্টিক কালার না, ওটা কিন্তু তেমন পিছলা হবে না, রঙের কালার মানে অনেকটা হার্ড হার্ড হবে, আপনারা ধরলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন এবং খুদা হাফেজ।